আমাদের দাবি হচ্ছে আমরা রেলের সম্পূর্ণ টাকা না পাওয়া অবধি আমরা কাজ হতে দিব না আর গাড়ি ঢুকতে দেব। জমির ক্ষতিপূরণ নিয়ে জটিলতায় থমকে গেল বালুরঘাটে হিলি রেললাইন সম্প্রসারণ প্রকল্পের কাজ। ক্ষতিপূরণ না মেলায় ক্ষুব্ধ জমিদাতা বাঁশের বেড়া দিয়ে নিজের জমি ঘিরে দেওয়ায় বন্ধ হয়ে গেল রেলের মাটি ঢালাই ও লাইন পাতার কাজ। ঘটনাটি ঘটেছে হিলি থানার শ্যামপুর গ্রামে। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত রেলের কোনো কাজ করতে দেওয়া হবে না, সাফ ও হুঁশিয়ারি জমিদাতাদের। 2022 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের জুন মাসে জেলা ভূমি অধিগ্রহণ দপ্তর অধিগৃহীত জমি উত্তর পূর্ব সীমান্ত রেলের হাতে তুলে দেয়। এরপর থেকে দ্রুত গতিতে শুরু হয় রেল সম্প্রসারণের কাজ। ইতিমধ্যে ব্রিজ, আন্ডারপাস নির্মাণ ও মাটি ভরাটের কাজ অনেকটাই এগিয়েছে, কিন্তু ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতায় হঠাৎ করে বড় বাধার মুখে পড়ল প্রকল্প। শ্যামপুর গ্রামে প্রায় 70 শতক জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় বন্ধ হয়ে যায় রেলের কাজ। এতে সমস্যায় পড়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা। এ বিষয়ে বিক্ষুব্ধ জমিদাতা নিখিল সিং বলেন, দাদুর আমল থেকে আমরা চাষবাস করে থাকি, কিন্তু 24 সালে পর্চা বের করছে নুরুল ইসলাম নামে। আর আগের থেকে আমাদের 82 সালের 52 সালের কাগজ আছে, 62 সালের কাগজ আছে। তার সত্ত্বেও কেমন করে পর্চা বের করলো, এটা নিয়ে আমাদের অভিযোগ। ও তো আসেও না, জমিতেও কোনোদিনও আসে না। আর আমরাই তো জমি চাষ করে থাকি, আগাগোড়া এখনো করি। শসা আমরা ফেলছিলাম, শসা ওই রকম আমাদের যত সম্পূর্ণ শসা লাগানো ছিল শসা মেরে দিছে, আমরা আসতে পারিনি তখন। এই জন্য আমরা বাধ্য হয়ে ঘেরাঘেরি করি, জালিয়াতি ভাবে। আপনি বিএলআর অফিসে জমি অধিগ্রহণ দপ্তরে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু আমাদের তো কাগজ সব জমা দেওয়া আছে, কিন্তু আমাদের কাগজে কোনো নিচ্ছে না, এক্সট্রা নিচ্ছে না। আমি এখন চাইছি আমাদের সম্পূর্ণ রেলের টাকাটা, আমাদের জমির সম্পূর্ণ টাকাটা আমরা ওখানে আমরা ওই নুরুল ইসলাম নামে আমরা কাউকে চিনি না, আর ও তো এই জমির কোনো অংশীদারই না। একই সাথে বিক্ষুব্ধ আরও এক জমিদাতা বলেন, না, শরীরকে না, এটা হচ্ছে মুসলিম, হচ্ছে নুরুল ইসলাম, মানে কি করে কি করিচ্ছে আমরা তো মনে হয় এত মুখ্য শুধু তো আমরা এত কিছু জানি না। এবার হচ্ছে কাগজটা ওখানে ব্যালটে মানে দিলাম, দেওয়ার পরে তো ওরা মানে অ্যালাউ করে না, ওই ধামা চাপা দিয়ে রাখে দেয়। রাখার পরে এখন দেখা যাচ্ছে ওর নাম বসে আছে, কি করে নামটা বসলো। আমরা এই দাবিতে গেলাম, কারণ ন্যায্যভাবে যেন আমরা টাকাটা পাই, এই দাবিতে আমরা গেলাম। অন্যদিকে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মণ্ডল দাবি করেন, এই জমি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ওয়াকফ বোর্ড আমাকে মোতায়েলি করেছে জালিয়াতি করে, কারণ আমি জমি রেকর্ড করা হয়েছে। ওয়াকফ বিশ্বের সম্পত্তি ওয়াকফ বোর্ড বুঝবে, আর মোতায়েলি আমি আছি। মানে পুরো বিবরণটা যদি একটু দেন। ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ড বুঝবে, সম্পত্তির মালিক হচ্ছে ওয়াকফ বোর্ড, তার টেকআপ হচ্ছে আমি নুরুল ইসলাম মোতায়েলি, আমি হ্যাজ বিন রেকর্ডেড। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি যে জালিয়াতি ভাবে রেকর্ড করেছেন, জালিয়াতি কি আপনি একজনের সম্পত্তি জালিয়াতি করতে পারেন? এটা আইন আছে, কোথাও আইন আছে? আইন কার বলা আছে, কেউ বলতে পারবে? আমি যদি আপনাকে বলি আপনার সম্পত্তি রায় যা যে রেকর্ড করছেন আপনি করতে পারবেন না? কেউ করতে পারবে? ভারতের কোন সংবিধান আইন আছে? আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাহলে সেটা মিথ্যা? হ্যাঁ, মিথ্যা, ওগুলো ফলস। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।